হ্যালো ক্যান্সারিয়ান। সো তোমাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী আছে, জেনারেল রিডিং, টাইমলেস, যখন থেকে দেখবে ইনি রেজোনেট করবে। সো লেটস সি তোমাদের এই মুহূর্তে কী এনার্জিতে তোমরা রয়েছো। সো তুমি এই মুহূর্তে বর্তমানে রাইট নাও তুমি কারোর প্রতি প্রচণ্ড পরিমাণে কিন্তু অ্যাটাচমেন্ট ফিল করছো, খুব অ্যাটাচমেন্ট ফিল করছো। মানে তোমার মনে হচ্ছে যে তুমি না তার কথা বারবার ভাবছো, তুমি হয়তো চাইছো না ভাবতে, কিন্তু বারবার তোমার মাথায়, তোমার হৃদয় তার কথা বারবার ঘুরছে, কিন্তু তুমি কোনোভাবেই তাকে কিন্তু ভুলতে পারছো না। এবং এবং তুমি কিন্তু ক্যারিয়ার ওয়াইজ তুমি কিন্তু খুব ভালো আছো, খুব সাকসেস তুমি পাচ্ছ। তুমি তুমি হতেই পারে যারা তোমরা আমায় দেখছো, তোমরা অনেকে কিন্তু গভর্নমেন্টের রিলেটেড আছো, গভর্নমেন্ট রিলেটেড কাজ করছো, যেরকম গভর্নমেন্ট টিচার হতে পারে, কোনো গভর্নমেন্ট ভালো পোস্টে আছো, সিভিল সার্ভেন্ট হতে পারো, অথবা তোমরা ডক্টর হতে পারো, সার্জন হতে পারো, হিলিং প্রফেশনের সাথে তোমরা ডেফিনেটলি যুক্ত থাকতেই পারো। তোমরা সেলসেও কিন্তু কাজ করতে পারো, তোমরা অকাল্ট সায়েন্সে থাকতে পারো, তোমরা আর্ট রিলেটেড কাজও কিন্তু করতে পারো। সো তোমরা সেই মানুষটির প্রতি কিন্তু প্রচণ্ড পরিমাণে ইমোশন ফিল করছো, অ্যাটাচমেন্ট ফিল করছো, এবং তোমরা নিজেদের প্রতি স্ট্রেংথ আনছো। কোথাও না কোথাও তুমি মনে করছো যে এই যে অ্যাটাচমেন্টটা আমি ফিল করছি এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না, কিন্তু কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু নিজেকে কন্ট্রোলও করতে পারছো না। চেষ্টা তুমি করছো, নিজের প্রতি তুমি স্ট্রেংথ আনার চেষ্টা করছো যে আমি সেই মানুষটির কথা আর ভাববো না, আমি দেখবো না সেই মানুষটিকে, কিন্তু তুমি স্ট্রেংথ আনার চেষ্টা করছো, করতে গিয়েও কিন্তু তুমি পারছো না নিজের মধ্যে সেই কন্ট্রোলটা আনতে, যে না এই মানুষটির প্রতি আমি আর কোনো রকম অ্যাটাচমেন্ট ফিল করবো না। তুমি এই মানুষটির সাথে তোমার এমন একটা গভীর সম্পর্ক তুমি বানিয়ে ফেলেছো যে সেখান থেকে তুমি কোনো মতেই বেরোতে পারছো না। তুমি প্ল্যান করছো, তুমি স্ট্র্যাটেজি বানাচ্ছো, তুমি প্ল্যান করছো যে এই জায়গা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি। তুমি খুব প্ল্যান করছো, নিজের ওপর তুমি কাজ করছো, ডেফিনেটলি নিজের ওপর নিজে কাজ করছো, কিন্তু আবার মাঝে মাঝে তোমার মনে হচ্ছে আচ্ছা এই রিলেশনশিপটা যদি ঠিক হয়ে যায় কত ভালো হয় না, আগের মতন যদি সব কিছু আবার হয়ে যায়। তুমি না একটা সময় চাইছো যে এইখান থেকে আমি বেরিয়ে যাব, এইগুলো নিয়ে আর ভাবনা চিন্তা করবো না। আবার একটা সময় তুমি ভাবছো যে এই মানুষটার সাথে যদি আমার সম্পর্কটা ঠিক হয়ে যায়। মানে তুমি এতটা তুমি তার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছো, তুমি নিজেও হয়তো সেটা বুঝতে পারছো না যে যতই তুমি চেষ্টা করো না কেন যে সেই মানুষটার থেকে দূরে থাকবে, সেই মানুষটির কথা তুমি ভাববে না, তুমি পারবে না, তুমি কখনোই সেটাকে কন্ট্রোল করতে পারবে না। আর কেন জানো, সত্যি কথাটা শুনেই নাও তাহলে। আর এই সব কিছু হচ্ছে কারণ তুমি সেই মানুষটিকে খুব ভালোবাসো, তুমি সত্যি সেই মানুষটিকে খুব ভালোবাসো। তুমি হয়তো চাওনি তাকে ভালোবাসতে, তুমি হয়তো চাওনি এই রিলেশনশিপটাকে জাস্ট একটা ক্যাজুয়াল রিলেশনশিপ রাখতে চেয়েছিলে, কিন্তু তোমার সামনের মানুষটিও হয়তো কখনো না কখনো তোমাকে সেই সব কিছু প্রোভাইড করেছে যেগুলো তুমি চেয়েছো, তুমি তোমার লাইফে চেয়েছো। তোমার সামনের মানুষটি কিন্তু কখনো না কখনো তোমাকে সেই সব কিছু প্রোভাইড করেছে। আর আজকে কোথাও না কোথাও দুর্ভাগ্যবশত তোমরা দুজনের মধ্যে তোমাদের বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তুমি সেই মানুষটিকে কিন্তু সত্যিকারের ভালোবেসে ফেলেছো, তুমি সেই মানুষটিকে কিন্তু খুব ভালোবেসে ফেলেছো। হয়তো তুমি এটা জানো, তোমার হৃদয় সেটা জানে, অথবা তুমি জেনেও না জানার ভান করছো। তোমার হৃদয় জানে, তুমি জেনেও না জানার ভান করছো, অথবা তুমি এখনও বুঝে উঠতে পারছো না যে তুমি সত্যি তাকে ভালোবেসে ফেলেছো। যদি তুমি এখনও না বুঝে থাকো, এই রিডিংটা হচ্ছে তোমারই কথার অ্যান্সার। আর যারা তোমরা জানো যে তুমি তাকে ভালোবেসে ফেলেছো, তাহলে তুমি তার থেকে কিন্তু কখনোই দূরে থাকতে পারবে না। সবসময় তোমার মনের মধ্যে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট ফিল হবে, এবং তার পাশাপাশি সবসময় তোমার জানার ইচ্ছে হবে সেই মানুষটি কী করছে না করছে, তার লাইফে কী চলছে। 24টি ঘন্টা তোমার মাথায় এবং তোমার হৃদয় সেই মানুষটির নাম ঘুরবে। একটা কথা কমেন্ট বক্সে আমায় জানিয়ে যাও, সত্যি কি এই মুহূর্তে সেই মানুষটির নাম তোমার মনের মধ্যে নেই, তোমার মাথায় কি ঘুরছে না তার নাম? কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিয়ে যাও। Bye bye.